বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি মন প্রাণ সব কিছু দিয়ে একজনকে ভালোবাসবেন, মন উজাড় করে ভালোবাসছেন, আপনি তাকে ছাড়া বাঁচবেন না। আপনি তার জন্য এই জীবন জৈবন সব কিছু দিয়েছেন। আপনি তার জন্য রাতের ঘুম হারাম করেছেন। আপনি তার জন্য দিনে টেনশন করছেন। টেনশন করতে করতে একটা সময় আপনার রক্তক্ষরণ হয়েছে, মাথায় রক্তক্ষরণ হয়ে আপনি স্ট্রোক করছেন, আপনি মৃত্যু পথযাত্রী। তারপরেও কি তার ভালোবাসা পেয়েছেন? প্রশ্ন, তারপরেও কি আপনি তার ভালোবাসা পেয়েছেন? আপনাকে আমি বলি ভাইরে ভাই, প্রিয় কলিজার মানুষগুলো, আপনারা প্রেম প্রীতি ভালোবাসা করার আগে 1000 বার ভেবে নেবেন। 1000 বার ভেবে তারপরে করবেন যে আপনি যাকে ভালোবাসছেন তার মনটা কেমন, সে আসলে কেমন মানুষ, তার গভীরতা কতটুকু। সে কি শুধু আপনাকে ভোগ করার জন্য বা আপনার টাকা পয়সা আপনার আধিপত্য দেখে সে আপনার সাথে রিলেশন করার চেষ্টা করছে, নাকি আদৌ আপনাকে ভালোবাসে? আপনাকে এগুলো আগে জানতে হবে, এগুলো বুঝতে হবে। আপনি যদি এগুলো না জানেন, না বোঝেন, তাহলে তো আপনি শেষ হয়ে গেলেন। আপনি অঙ্কুরে ঝরে যাবেন। অঙ্কুরে ঝরে যাওয়া মানে ছোটতেই আপনি ঝরে যাবেন। ভালোবাসা হোক সত্যের সাথে, ভালোবাসা হোক সত্য নিয়ে বেঁচে থাকার সাথে, ভালোবাসা হোক সত্য দিয়ে দেশ গড়ার স্বার্থে, ভালোবাসা হোক একে অপরকে সারাটা জীবন পাশে থেকে আগলে রেখে, তার নাম হলো ভালোবাসা। ভালোবাসার মানে এই নয় যে আপনি ভোগ বিলাসিতা করলেন, আপনি দেহভোগ করলেন, সে আপনার দেহভোগ করলেন, তা নয়, নেবার, কখনো না। এই ভালোবাসা কখনো টেকে নাই, টিকবে না। চিস্তি ভাই বলে গেল এই ভালোবাসার কোনো মূল্য নাই। ভালোবাসা এমন ভালোবাসা হওয়া উচিত যে ভালোবাসা দেখে মানুষ শিখবে যেটাই ভালোবাসা। আপনি তাকে দেখেন নাই, আপনি তাকে কোনোদিনও দেখেন নাই, তারপরও ভালোবেসেছেন, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার মানুষের সাথে আপনাকে কেন বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি? মনের আকৃতি, অর্থাৎ মুখ দেখেই যেন তারা বুঝতে পারে, বলতে পারে যে ভালোবাসে, ভালোবাসে। ভালোবাসা কাহাকে বলে, ভালোবাসা কত প্রকার, কি কি, এবং মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে। আপনার দেহ গড়ি, টাকা পয়সা ধন সম্পদ থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। যদিও পান, আপনি পাবেন ছলনাময়ী, অর্থলোভী, আর এগুলো নিয়ে আপনাকে ভেবে দেখতে হবে। ভালোবাসা এমন একটা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসকে কলঙ্কিত করে কিছু মানুষ, কিছু লোকজন। এগুলো থেকে বাইর হয়ে আসুন বাবা, এগুলো থেকে বাইর হয়ে আসুন মা। যে কোনো সময় চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। টাকা পয়সা ধন সম্পদ আধিপত্য দিয়ে আপনি কি করবেন? আপনাকে ভালো কিছু করতে হবে, ভালো বাসা দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।